ভিডিও শুরুটা সুন্দর হলেও কিন্তু আজকের দিনের শেষটা কিন্তু একদমই ভালো হয়নি। আমার ফোনটা আজকে একটুর জন্য বেঁচে গিয়েছে, তা না হলে কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে যেত। যাই হোক, সেই গল্প পরে আসছি। এই বুগনভেলিয়া গাছগুলো, অনেকগুলো গাছ কিন্তু মরে গিয়েছে বলতে একটুখানি ঝিমে গিয়েছে। তার কারণ কয়েকদিন ধরে নিম্নচাপের কারণে না অনেকটা বৃষ্টি হচ্ছে, আর এই গাছগুলো তো এখন অনেকটাই ছোট, এরা এত বৃষ্টি নিতে পারছে না, সেই কারণে গাছগুলো বড় হচ্ছে না। ওদিকে ভিভানের বাবা গাছের যত্নগুলো করছে, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু আমরা ভেজ খাই, সেই কারণে বানাচ্ছি হচ্ছে আমি মুগের ডাল আর এর সঙ্গে একটা পাঁচ তরকারি। কি করে আছে বাহুবলী। আরে বাপ রে, লেগে যাবে বাবু, গ্রিল আছে। ওরে বাবা রে, কি করে। আর ওই সন্ধ্যেবেলার দিকে ওই শরীরটা ভীষণ খারাপ ছিল, মানে দুপুর থেকে বিকেল পর্যন্ত। তো এরপর বিভানের বাবা ওষুধ, ইঞ্জেকশন এই সমস্ত কিছু করার পর বিকেলবেলায় গিয়েছিলাম একটুখানি বাইরে, এর সঙ্গে ঢুকেছিলাম আজ একটু মন্দিরে। নাচো বাবা, একটু নাচো নাচো। মন্দির এমন একটা জায়গা যেখানে গেলে কিন্তু তোমার মনও শান্ত হয়ে যাবে আর একটা পজিটিভ ভাইব থাকে। আর আমাদের এখানে শ্মশানের মেলা তো শুরু হয়ে গিয়েছে আজ থেকে, তবে আমরা আজকে আর মেলায় যাচ্ছি না, আমরা যাবো কালকে মেলায়। তার আগে টুকটাক বেশ কিছু কাজ আছে, সেই কারণে কিন্তু আর জিলেপি নিলাম না, কারণ ভিড় ভাড়টা আমার খুব একটা পছন্দ হয় না। আর দুদিন ধরে পাখির খাবারটাও শেষ হয়ে গিয়েছিল, এরপর কিন্তু পাখির খাবারটাও নিয়ে নেব। আর এই হচ্ছে পাখির খাবারের দোকান, যেখান থেকে আমরা পাখির খাবার নিই। এই পাখিগুলো তো আর বলতে পারে না যে ওদের খিদে পেয়েছে, বা ওরা তো অন্য খাবারও খেতে পারে না, সেই কারণে কিন্তু ওদের খাবার সব সময় ঘরে মজুত রাখতে হয়। আমরা ওই 1 কেজি মতন খাবার একবারে নিয়ে নিই। এরপর খাবার দাবার নিয়ে ঘটে যায় একটা অ্যাক্সিডেন্ট, সেটা হলো আমার ফোনটা পড়ে যায়। ভিভানকে বাঁচাতে গিয়ে ফোনটা পড়ে যায়, পড়ে গিয়ে একটুর জন্য রক্ষা পায়। ফোনের ডিসপ্লেটা ঠিক আছে, খালি উপরের স্ক্রিনটা পাল্টাতে হয়েছিল, তো ফোনের দোকানে গিয়ে ওটা পাল্টে নিয়েছিলাম। এরপর গিয়েছিলাম প্রিয়াদির একটু দোকানে, আর আমি প্রিয়াদির দোকানে গেলে কিন্তু অনেকক্ষণ গল্প করি, এবং 2-4টে গল্প করার পর বেশ কিছু জিনিস কিনেছি। আর এই মালাটা প্রিয়াদি নিজেই চুজ করে দিয়েছে, মালাটা কিন্তু ভীষণ সুন্দর। দাঁড়াও আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই মালাটার প্যাকেজিংটাও কিন্তু সুন্দর, এবং মালার ডিজাইনটাও কিন্তু সুন্দর। প্রিয়াদি আমাকে সাজেস্ট করে দেয় কোনটা ভালো লাগবে, কোনটা খারাপ লাগবে। এখন আমি যেই কানেরটা পরে আছি, এটাও কিন্তু প্রিয়াদি আমাকে সাজেস্ট করে দিয়েছে, এবং নেল পলিশটাও কিন্তু প্রিয়াদির দোকান থেকে, মানে এখন আমি সমস্ত কিছুই প্রায় প্রিয়াদির দোকান থেকেই নিই। আর এখানে একদম রিজনেবল প্রাইসে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। দেখো মালার লকেটটা কি দারুণ, আর কি সুন্দর কাজ করা আছে, দামটাও কিন্তু খুব বেশি না। আর আমার মঙ্গলসূত্রটা যেহেতু একটুখানি পুরনো হয়ে গিয়েছে, সেই কারণে নিয়েছিলাম একটা মঙ্গলসূত্র। আর দেখো এই 30 টাকায় এত সুন্দর একটা মঙ্গলসূত্র তোমরা আর কোথায় পাবে, একমাত্র প্রিয়াদির দোকানেই কিন্তু সম্ভব। আর এগুলোর রঙও কিন্তু অনেক দিন থাকে। এর সঙ্গে আরও বেশ কিছু জিনিস নিয়েছিলাম। এই গোলাপ জলটা নিয়েছিলাম, আমার খুব সেনসিটিভ স্কিন, সেই কারণে কিন্তু সমস্ত কিছু শ্যুট করে না, তাই আমি এই গোলাপ জলটাই দিই, এবং অ্যালোভেরা জেল, এই দুটোই দিচ্ছি। আর ইদানিং একটু ফেস ওয়াশটা চেঞ্জ করায় মুখে কিছু একনি দেখা দিচ্ছে। এর সঙ্গে একটুখানি একটা বো ক্লিপ কিনেছি। আর এই মালাটা সত্যি কথা বলতে এত সুন্দর যে দেখলে মনে হয় যেন দেখতেই থাকি।
অনেক রাত হয়েছে, এবার রাতের ডিনারটা সেরে নিই আমরা। এদিকে বিমানের বাবার জন্য আমি রুটি আর কাল দুপুরে যেই তরকারিটা বানিয়েছিলাম সেই তরকারিটা এবং রুটি, এই ছিল আমার আজকে টুকটাক ভিডিও। আর সারাদিনে কি কি করলাম সেই সমস্ত কিছু কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণের জন্য আসি।